নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আবারও আপনাদের একবার স্বাগতম জানাই। এবার কিন্তু আমরা বাগডোংরাতে, যেখানে আজ এক দেশের জন্য শহীদ হওয়া এক জওয়ানের কিন্তু আজ তারই একটি মূর্তি স্থাপন করা হলো তার যে বাসভবন সে এলাকাতে। সেখানে তার উদ্দেশ্যে আজ ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছে। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের চিত্র আপনার দেখানোর চেষ্টা করবো। তার আগে দেখিয়ে রাখি, এই সেই মূর্তি যা কিন্তু আজ ইনোগ্রেশন হলো। সঞ্জয় ওরাও তিনি কিন্তু দেশের জন্য শহীদ হয়েছেন, আর তারই কিন্তু আজ যে প্রতিমূর্তি তা কিন্তু ঠিক বাগডোংরা থেকে একটু ভিতরের দিকে তার যে বাসভবন রয়েছে সেই এলাকাতেই কিন্তু তার এই মূর্তি স্থাপন করা হলো। আর সেই মূর্তির পাশাপাশি স্থাপনের পাশাপাশি কিন্তু চলছে আজ রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে ইতিমধ্যে কিন্তু বহু লোক রক্ত দিয়েছেন, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দুইটি ডিস্ট্রিক্টে বলা চলে রক্তটি যাচ্ছে। একটি হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং অন্যটি হলো ইসলামপুর সেই দুইটি অঞ্চলে কিন্তু আজ যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির চলছে। দেখছেন সেই রক্তদান শিবিরের চিত্র। চলছে রক্তদান শিবির। সেই শিবিরে বহু সংখ্যক মানুষ, গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষ পর্যন্ত সবাই এসে রক্তদান করছে। ইতোমধ্যে বহু মানুষ এই রক্তদান শিবিরে এসেছেন। এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা এই রক্তদান শিবিরে রক্ত দিতে আসছেন এবং ইতোমধ্যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু যে রক্তদান শিবির তা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ব্যবস্থাপনায় বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার এবং ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি, এই দুই সংগঠনকে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতাল কিন্তু আজ এই রক্তদান শিবিরে এসেছে। তাদের সুষ্ঠু পরিচালনায় কিন্তু রক্তদান শিবির পরিচালিত হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে সকল কর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এসেছেন তাদের সঙ্গে। স্যার, আজ এই যে ইসলামপুর থেকে দূরে অন্য একটা ডিস্ট্রিক্টে রক্তদান শিবির চলছে, কেমন সাড়া পাচ্ছেন? কত লোক রক্ত দিয়েছে এর মধ্যে? অলরেডি এর মধ্যে 23 জন দিয়ে দিয়েছে, আরও আসছে আমাদের এখানে, ভালোই সাড়া আছে। ঠিক আছে দাদা, আজ কিন্তু ইসলামপুর নয়, ইসলামপুরের বাইরে রক্তদান শিবির চলছে। লোকের সাড়া কেমন পাচ্ছেন? কতজন ব্লাড দিয়েছে? আপাতত 23 জন এন্ট্রি হয়েছে, আমাদের ব্লাড ডোনেশন করে ফেলেছে। আরও ডোনার আসছেন। দাদা বললেন, বিপনদা বললেন যে আরও ডোনার আসবে নাকি। যদি ডোনার আসে আমরা নেব, যতগুলো আসবে। প্রায় গ্রাম্য এলাকা বলা চলে, সেখানেও কিন্তু মানুষের ভিড় আজকে লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? যথেষ্ট ভালো অ্যাওয়ারনেস আছে এবং মানুষের ব্লাড দেওয়ার একটা প্রবণতা ইচ্ছা আছে। এখানে যারা ব্লাড দিচ্ছেন খুবই নেডি মানুষ, খুবই গরিব মানুষ, এবং তারা যে ব্লাড দেওয়ার ইচ্ছা আছে প্রত্যেকে। মহিলা অনেকে দেখলাম 25টার মধ্যে আমরা প্রায় 8-10 জন মহিলারা রক্ত সংগ্রহ করতে পেরেছি। যথেষ্ট ভালো, এখানে আমি সারা পেয়েছি ব্লাড দেওয়ার। ধন্যবাদ। আমরা ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতালের যে ব্লাড সম্পর্কিত যে সকল কর্মীরা তাদের সঙ্গে এবং হসপিটালের সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গেও বৃদ্ধ থেকে কম বয়স্ক সকলেরই কিন্তু অংশগ্রহণ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক যে সংগঠন। ফোন করি সেই শহীদ সঞ্জয় ওরাওয়ের উদ্দেশ্যে কিন্তু আজ সেই মূর্তি ইনোগ্রেশনের পাশাপাশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে জানিয়ে দিই, আর্মি যে সকল জওয়ানরা রয়েছেন, যে সকল আর্মির কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু আজ সেই যে সকল একজন কিন্তু যিনি সেনাবাহিনীতে রয়েছেন তিনি কিন্তু এখানে রক্ত দিচ্ছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। आज जो रक्त दिচ্ছেন কেমন লাগছে? यहाँ पर जो ब्लड दे रहे कैसा लग रहा है? अच्छा लग रहा है। इसके पहले ब्लड दिए थे? नहीं फर्स्ट टाइम। पहले बार। थैंक यू। রক্তদান শিবিরে কিন্তু মানুষ এখনো আসছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু রক্তদান নিয়ে বিভিন্ন সময় যাকে দেখা যায় বাপন দাস মহাশয়, তিনিও কিন্তু এখানে উপস্থিত। তার সঙ্গে কথা বলবো। দাদা,
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে রক্ত নিয়ে দেখা যায় কাজ করতে। আজ কিন্তু বলা চলে ইসলামপুর নয়, ইসলামপুর মহকুমায় যে হসপিটাল রয়েছে সেখানে রক্তটি পৌঁছে যাচ্ছে, কিন্তু ইসলামপুর ডিস্ট্রিক্টে নয়, অন্য ডিস্ট্রিক্ট থেকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এর আগেও আমরা ইসলামপুরকে যখনই ইসলামপুর ব্লাড ব্যাংক সংকটে পড়ে তখন আমরা সিস্টার অফ দ্য সোসাইটি এগিয়ে আসি। আজকে এই সঞ্জয় ওরাও দেশের জন্য গত বছর এই টাইমে মণিপুরে প্রাণ দিয়েছিল, আজকেও দেশের জন্য রক্ত দিয়েছে। তাহলে কেন আমরা রক্তদান করব না? আজকে আপনারা জানেন ইসলামপুর মহকুমাতে বা আমাদের অনেক জেলায় ভোট হচ্ছে বলে রক্তদান শিবিরগুলো কম হচ্ছে, আর তাই এইখান থেকে রক্তদান করে আমরা ইসলামপুরে পাঠাচ্ছি। প্রচুর মানুষ, প্রচুর আদিবাসী ভাই বোনেরা রক্ত দিল জীবনে। উপস্থিত ছিলাম বাগডোংরার যে ব্যাংক ডিভিশনের সামনে রয়েছে, তার পাশেই যে মাঠ রয়েছে সেই মাঠে কমলপুর টি স্টেট, সেই মাঠটিতে কিন্তু আজ শহীদ সঞ্জয় ওরাওয়ের জন্য একটি মূর্তি প্রতিস্থাপন করা হলো। সেই সঙ্গে তার উদ্দেশ্যে আজ এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। সেই রক্ত পৌঁছে যাবে ইসলামপুরের যে মহকুমা হাসপাতাল রয়েছে, সেই মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেই রক্তে প্রাণ দেবে বহু মানুষের। এই আশা নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। সহপ্রতিনিধি গৌরবেশের সঙ্গে আমি সৌমিক নস্কর, বাগডোংরা।